29 ডিসেম্বর 2006 শুক্রবার বাগদাদের একটি ছোট্ট কংক্রিটের সেলের ভেতরে এমন এক বন্দীকে উদ্ধার করা হয় যার তৎকালীন অবস্থা ও বর্তমান সময় সম্পর্কে কোনো ধারণাই নেই। সাদ্দাম হোসেন যে সবেমাত্র ঘুম থেকে জেগে উঠেছে, কিন্তু তখনও সে জানে না তার সাথে পরের দিন কি ঘটতে চলেছে। সুপার 12-এ এই গার্ডেরা যারা সাদ্দামকে নিরাপত্তার মধ্যে রেখেছে, তারা এই বিষয়টি সম্পর্কে কিছুটা জেনে যায়। বিষয়টি বেশ চর্চায় থাকায় ঘোষণা দেয়া হয় সাদ্দাম হোসেনকে বিল্ডিং 114 থেকে নিয়ে যাওয়া হবে। তবে বিল্ডিংটি ছিল টপ সিক্রেট ম্যাক্সিমাম সিকিউরিটি সম্পূর্ণ, যেখানে সাদ্দাম হোসেন তার জীবনের শেষ সময়টা অতিবাহিত করে। কিন্তু খুব দ্রুত তাকে ইরাকি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে, আর সাদ্দামের শেষ কাউন্টডাউন শুরু হয়ে যাবে। কিন্তু এই বিষয়টি তাকে সরাসরি জানানো হয়নি। 5 ডিসেম্বর 2006 সালে হুসেনের ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর সে রিকোয়েস্ট করেছিল তাকে যেন ক্রস ফায়ার করা হয়, ঠিক একজন সোলজারের মতো, কারণ এটা তার কাছে সম্মানজনক মনে হয়েছিল। কিন্তু তার রিকোয়েস্ট সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়। 30 ডিসেম্বর 2006 সূর্যোদয়ের কয়েক ঘন্টা আগে সাদ্দাম হোসেন প্রতিদিনের মতো খুব ভোরে ঘুম থেকে জেগে ওঠে। সে মেঝের উপর বসে উজু করে, আর এরপর সে কোরআন পাঠ করা শুরু করে। আর তখন উপরমহল থেকে ঘোষণা হয় সাদ্দাম হোসেনের ফাঁসি খুব দ্রুত কার্যকর করা হবে ও তাকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়। এই সংবাদ শুনে তিনি 7 দিন খুব শান্তভাবে গার্ডদের দিকে তাকিয়ে থাকতেন, কিন্তু তার চোখ মুখে কোনো রকম ভয়ের ছাপ ছিল না। কিন্তু এই খবর টিভি ও রেডিওর মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। ভোর 3:24 দিকে সাদ্দাম গার্ডদের বলে সে গোসল করতে চায়। গোসল শেষে গার্ডরা তাকে তার জীবনের শেষ খাবার খেতে দেয়, মাংস, অল্প পরিমাণে ভাত, কিছু ফল আর 1 গ্লাস পানি। কিন্তু সে পানি ছাড়া আর কোনো খাবার স্পর্শ করেনি, আর এক টুকরো রুটি হাতে নিয়ে জানলা দিয়ে বাইরে পাখিরগুলোর দিকে ছুড়ে দেয়। তারপর সে ফজরের নামাজ আদায় করে আর লোহার চেয়ারে বসে কিছু সময় কোরআন শরীফ পাঠ করে। তারপর কোরআন শরীফটি বন্ধ করে কিছু সময় বুকে চেপে ধরে রাখে। তারা কিছু সময় পর শেষ কারাগারে একজন আমেরিকান ইনচার্জ অফিসার ভেতরে প্রবেশ করে, আর সে এসে বলে, মিস্টার প্রেসিডেন্ট, টাইম টু গো। সে অফিসারের দিকে শান্তভাবে তাকিয়ে থাকে আর বলে, আমি আমার ব্যবহৃত পুরাতন কোটটি পরতে চাই, আর আমি আমার ভাই ইব্রাহিম আল শাবাবকে শেষবারের মতো বিদায় জানাতে চাই। সে শেষবারের মতো তার পুরাতন কোটটি পরে। এরপর সে 11 জন আমেরিকান গার্ডকে বিদায় জানায়। এরপর সে তার রোলেক্স ঘড়িটা খুলে একজন গার্ডের হাতে পরিয়ে বলে, আমার এই ঘড়িটা তোমাকে উপহার হিসেবে দিলাম। তারপর তাকে ব্ল্যাক হক হেলিকপ্টারে করে ক্যাম্প জাস্টিসে নিয়ে যাওয়া হয়, আর এখানেই সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হবে। ক্যাম্প জাস্টিসকে সম্পূর্ণ আমেরিকান সৈন্যরা ঘিরে রেখেছে, আর ভেতরে ইরাকি ফোর্স সবকিছু নিয়ন্ত্রণ করছে। এরপরে আমেরিকান সৈন্যরা সাদ্দাম হোসেনকে ইরাকি অথরিটির কাছে হস্তান্তর করে। তারপর সে ক্যাম্প জাস্টিসের ভেতরে প্রবেশ করে, যেখানে ফাঁসি মঞ্চ আগে থেকেই প্রস্তুত ছিল। সে সেখানে প্রবেশ করে আর দেখে সামনে কাঠের ট্র্যাপডোর আর উপরে ঝুলছে মোটা দড়ি। তখন সাদ্দামের হাত পা বাঁধা ছিল, কিন্তু তার চোখে কোনো ভয়ের চিহ্ন ছিল না। সেখানে উপস্থিত থাকা একজন বিচারক তার শাস্তির কারণগুলো তাকে শোনাচ্ছিল, আর সেখানে উপস্থিত সাদ্দাম বিরোধীরা মুক্তাদা মুক্তাদা বলে চিল্লাতে থাকে। মুক্তাদা ছিল ইরাকের অনেক পাওয়ারফুল শিয়া ধর্মগুরু যে সাদ্দামের কঠোর বিরোধিতা করে। খালিদ আল দিলাইমির রিপোর্ট অনুযায়ী মুক্তাদা সেখানে উপস্থিত ছিল, আর সাদ্দামকে ফাঁসির দড়ি সেই পরিয়ে দেয়। তখন সে শাহাদা পাঠ করে, সাথে সাথে পায়ের নিচের ট্র্যাপডোরটাকে খুলে দেওয়া হয়। এরপর যা হয় সেটা এখনও রহস্য হয়ে আছে। একটি রিপোর্ট অনুযায়ী ফাঁসির দড়িটি ছিল খুব বড়, যে কারণে তার পা মাটিতে স্পর্শ করছিল। তখন শিয়াপন্থীরা তাকে লাথি সহ অস্ত্র দিয়ে আঘাত করে শেষ নিঃশ্বাস পর্যন্ত, এবং দেহটাকে আবার দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়।